গরমে স্বস্তি পেতে আমরা ফ্যান কিনি, কিন্তু পুল ফ্যান কিনলে বাতাস তো দূরের কথা, টাকা পর্যন্ত নষ্ট হয়। তাই আজকে জানবো কোন ফ্যান কেনা উচিত, কিভাবে সেটি সঠিকভাবে লাগাবেন আর কিভাবে পাবেন ঠান্ডা ও আরামদায়ক বাতাস। চলুন শুরু করা যায়। প্রথমেই লক্ষ্য করুন ফ্যানের ব্লেড সাইজ। সাধারণত 48 থেকে 56 ইঞ্চি। এটা নির্ভর করে গড়ের সাইজের উপর। গড় ছোট হলে ছোট ব্লেড, গড় বড় হলে বড় ব্লেড বেছে নিন। এরপর দেখুন আরপিএম, অর্থাৎ ফ্যান প্রতি মিনিটে কতবার ঘুরছে। 300 থেকে 400 আরপিএম হলে ভালো বাতাস পাওয়া যায়। যদি লেখা থাকে আরপিএম 300, তাহলে বুঝবেন ফ্যানটি প্রতি মিনিটে 300 বার ঘুরছে। বিদ্যুৎ বাঁচাতে বিএলডিসি মোটর বা ইনভার্টার ফ্যান বেছে নিন। এতে বিদ্যুৎ বিল কমবে আর ফ্যান টিকবে অনেক দিন। এবং অবশ্যই যাচাই করুন ফ্যানের ব্র্যান্ড ও ওয়ারেন্টি। ভালো ব্র্যান্ড মানেই দীর্ঘমেয়াদী নিশ্চিত ব্যবহার। ফ্যান লাগানোর সঠিক নিয়ম। অনেকেই ভুল করেন অদক্ষ লোক দিয়ে ফ্যান লাগান, কিন্তু অভিজ্ঞ ইলেকট্রিশিয়ান ছাড়া ফ্যান ইনস্টল করলে হতে পারে বড় বিপদ। যেমন ফ্যান ঠিকভাবে না লাগালে দুর্ঘটনা আশঙ্কা থাকে, ফ্যান তাড়াতাড়ি নষ্ট হয়ে যেতে পারে, এমনকি বাতাসও কমে যায়। তাই ফ্যান যেন কাঁপে না, শক্তভাবে ফিট করে লাগান। ঝাঁকুনি দিলে ভারসাম্য নষ্ট হয়, ফ্যান নষ্ট হওয়ার সম্ভাবনা বাড়ে। ব্লেডে যদি ধুলা জমে তাহলে বাতাস কমে যায়, তাই নিয়মিত পরিষ্কার করুন। যদি ব্লেড ভাঙা থাকে সঙ্গে সঙ্গে বদলান এবং চেষ্টা করুন এক সুইচে একাধিক ফ্যান না চালাতে। সর্বোচ্চ বাতাস পেতে করণীয়। ফ্যান থেকে সবচেয়ে ভালো বাতাস পেতে হলে ফ্যান যেন 4 থেকে অন্তত 2 ফুট নিচে থাকে। ফ্যানের নিচে যেন কোনো বড় আসবাবপত্র না থাকে, এতে বাতাসের গতি বাধাগ্রস্ত হয়। ঘরের জায়গা যেন খোলা থাকে এবং গতি সেট করুন প্রয়োজন অনুযায়ী। খুব বেশি স্পিড সবসময় দরকার নেই, আর কম স্পিডেও যদি ফ্যান ভালো চলে, বুঝবেন ফ্যান সঠিকভাবে লাগানো। ঠিকভাবে ফ্যান কিনলে গরমেও পাবেন ঠান্ডা আর স্বস্তি। যদি এই ভিডিওতে কিছু শেখা যায় তাহলে একটা লাইক দিন, বন্ধুর সাথে শেয়ার করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি ফ্যান নিয়ে আরও কিছু জানতে চান নিচে কমেন্ট করে জানিয়ে দিন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আবার দেখা হবে নতুন কোনো টেক ভিডিওতে।